আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্যটা কি? অনেকেই বলবে যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই, মুদ্রার এপিঠ ওপিঠ। কিন্তু অবশ্যই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সবথেকে বড় পার্থক্যটা কি জানেন? আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গত 16 বছরে বিনা ভোটে সে ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকার জন্য সে হাজার হাজার মানুষের গুম খুন হত্যা করেছে। তারপরেও আওয়ামী লীগের একটা নেতাকর্মীকে দেখছেন হাসিনার বিরুদ্ধে কথা বলছে বা হাসিনা তার নেতাকর্মীর বিরুদ্ধে গেছে? কখনোই যায়নি। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, 57 জন অফিসারকে মারিয়েছে। হাজার হাজার নির্দোষ বিজেপি অফিসারকে জেলের মধ্যে ভরে রাখছে। 2013 সালে শাপলা চত্বর হত্যার মাধ্যমে হাজার হাজার আলেমকে হত্যা করেছে। পরপর 3টি ভুয়া নির্বাচন করে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, এরপর দেশ থেকে পালাতে সে বাধ্য হয়েছে। এত কিছুর পরেও আপনি কয়টা আওয়ামী লীগের মুখে শেখ হাসিনার নামে বদনাম শুনছেন? তবু এরা বলবে যে আপাই ভালো, আপাকে আমরা চাই। এতগুলো নেতাকর্মীর কথা না ভেবে সে দেশ থেকে পালিয়ে গেছে এবং সে বিদেশ থেকে এখনো কলকাঠি নাড়ছে। সে আসবে না, তবুও সে তার নেতাকর্মীদের নিয়ে খেলছে। এই যে যারা ছাগলবান্ধা কর্মীগুলো যে আছে, এই কর্মীগুলো বুঝলেও কি না বুঝলেও কি, তারপরেও কিন্তু এরা এরা আপা ভুলবে না। আপা আপা আপা, আমরা আপনাদের সব কিছু করতে রাজি, জীবন দিতে রাজি। যদি বলে যে তোরা জীবন দে প্রত্যেকেই, এরা কিন্তু দিতে রাজি। এদের ডেডিকেশন হচ্ছে এই লেভেলের। অর্থাৎ মূল কথাটা হচ্ছে যে এরা এদের বাপ মুজিব আর এদের মা শেখ হাসিনা যেটা বলবে এরা সেটাই। যদি বল ওকে মারতে হবে ওকে মারবে, ওকে খুন করতে হবে, ওকে ধর্ষণ করতে হবে, দেশে এখানে ওখানে আগুন লাগাতে হবে, চাঁদাবাজি ধর্ষণ বাড়াতে হবে, সব কিছু করতে হবে, সব কিছু এরা করবে। আর এদিকে বিএনপির অবস্থা, বিএনপিতে খালেদা জিয়া, তারেক রহমান বারবার করে বলতেছে আপনারা চাঁদাবাজি করবেন না, দলটাকে সুসংগত রাখুন, দেশকে স্থিতিশীলতা রাখার জন্য, দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে রাখার জন্য আপনারা সবাই ধৈর্য ধারণ করুন, ইস্পাতের মতো ঐক্য করুন, জাতীয়তাবাদের চেতনায় শহীদ জিয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই এগিয়ে আসুন। অর্থাৎ খালেদা জিয়ার মূল বক্তব্যটা হচ্ছে, মূল মেসেজটা হচ্ছে যে দেশের সমস্ত জনগণকে নিয়ে দেশের গণতন্ত্রের পুনরুদ্ধারে একত্রে যেন আমরা কাজটা করতে পারি, যেন বহির্বিশ্বের শত্রুর সাথে আমরা মোকাবেলা করতে পারি। এই ধরনের ইস্পাতের মতো আমাদের যেন ঐক্যটা হয়। এই যে খালেদা জিয়া তার নেতাকর্মীদের বললো না, যেগুলো এই যে ছোটখাটো দেখা যায় পাতি নেতা, সবার উদ্দেশ্যে তো বললো চাঁদাবাজি করা যাবে না। উনি তো ইন্ডিকেট করতো, ইনডাইরেক্টলি তো এটাই বলতেছে যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, চাঁদাবাজি করবেন না, এমন কিছু করবেন না যাতে দলের বদনাম হয়, আপনারা সুসংগত থাকবেন, জনগণের বিরুদ্ধে যাবেন না। এরপরেও দেখবেন, এরপরেও বিএনপির একদল চাঁদাবাজি করবে, টেম্পো স্ট্যান্ড দখল করবে, মানুষের মধ্যে প্রত্যেকটা দিন যেখানেই দেখবেন সভা সমাবেশ হবে গন্ডগোল করবে, দেশের জনগণ যেটা পছন্দ করে সেটা করবে। ছাত্রদলরা চাঁদাবাজি করবে, হল দখল করবে, মারামারি করবে, জনগণের বিরুদ্ধে তারা যাবে। তো এই হচ্ছে বিএনপি। বিএনপি নেতা কর্মীরা তো এরা তো বোঝে না যে সিনিয়র নেতাদের কথাটা কি এবং তাদের মর্মটা কি। আর সিনিয়র নেতারাও যেগুলো যে আছে, খালেদা জিয়া বাদে তার নিচে যেগুলো আছে ফখরুল গং, যারা ভারতের তাবেদারি, হাসিনার দালাল, এরাও চায় না যে খালেদা জিয়া তারেক রহমান দেশে ফিরে আসুক। কারণ তারেক রহমান খালেদা জিয়া দেশে ফিরে আসলে ওদের যে ক্ষমতার প্রভাবটা থাকবে না। ওরা নামে মাত্র বিএনপি করে আর অন্তরে লালন করা হচ্ছে মুজিব প্রেম, হাসিনা প্রেম। দেখছেন না হাসিনা আমল কয়জন জেলে গেছিল, আন্দোলনের সময় ঢোকে 5 স্টারে হোটেল খাওয়া দাওয়া করে 2 দিন পর বেরিয়ে আসে। লাগা আন্দোলন, তৃণমূলের নেতাকর্মীরা মার খায় আর ওরা বসে মুভি মাস্তি দেখে। সো সবচেয়ে ডিফারেন্সটা হচ্ছে এটাই যে আওয়ামী লীগের শেখ হাসিনা যেটা বলবে ওরা যখন যেটা বলবে উঠবে বসবে তার নেতাকর্মীরা, আর খালেদা জিয়া যখন বলবে
যে এটা করো না, ওটা করো না, এটা করো, ওটা করো, তার নেতা কর্মীরা শোনে না। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে 2013 সালে যখন হেফাজতের ওপর শেখ হাসিনা বর্বর বাহিনী হাজার হাজার আলেম ওলামাকে চোখের সামনে হত্যা করে, তখন এই খালেদা জিয়া, এই যে একজন মুক্তিযোদ্ধা আছে না, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, তাকে বলেছিল যে আপনারা যান, তাদের উদ্ধার করুন, তাদের বাঁচান। সাদেক হোসেন খোকা যায়নি। সো এই ধরনের বেঈমানদের ভরা হচ্ছে এই বিএনপি। বিএনপি মানে বাংলাদেশ জাতীয়তাবাদী না, এটা যে বেঈমান জাতীয়, বেঈমানের জাতীয়তাবাদী। এরা শহীদ জিয়া আদর্শ একদম ধ্বংস করে ফেলেছে। তো এই হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক অবস্থা। সবচেয়ে বড় দুটো দল আওয়ামী লীগ এবং বিএনপি। সো কি করব, এদের কাছ থেকে কি আশা করবেন আসলে? যদি তারা সিনিয়রদের কথা না শোনে বা সিনিয়ররা যদি ঠিক না হয়, তাহলে একটা দেশের রাজনৈতিক দলের ভবিষ্যৎটা কি? আওয়ামী লীগের পতন হয়েছে, বিএনপি যদি সঠিকভাবে জনগণের কাছে মূল্যায়িত না হয়, জনগণের কাতারে না আসে, এটাও ফ্যাসিবাদে পরিণত হয়ে এটাও ধ্বংস হয়ে যাবে।